সবাইকে মাহফিলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরে মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহুর দরবারে শুকরিয়া তান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে, যিনি দয়া করে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন আমাদের দয়াল নবী রসুল আকরাম রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে অল্প কয়েকটা কথা বলে আমি মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। সূরা ফুরকান আয়াত নম্বর 1 আল্লাহ তাআলা আমাদের নবী সম্পর্কে ইরশাদ করেন, যারা পারেন তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আয়াতের বাংলা অর্থ, মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু পবিত্র কোরআন নাজ্জালাল ফুরকান, এই ফুরকান নাজিল করেছেন আলা আবদিহি, তিনার বান্দার উপরে। এখানে আলা রাসূলিহি বলেননি, আলা নবীহি বলেননি, আলা আবদিহি বলেছেন। এর পিছনে একটা রহস্য আছে। এর পরের কথাটা হলো আল্লাহ তাআলা বলেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন তিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য ভীতি প্রদর্শনকারী হতে পারেন। এই আয়াত থেকে বোঝা যায় আমাদের নবী শুধু এই পৃথিবীর জন্য ভীতি প্রদর্শনকারী নয়, বরং আল্লাহর এই সৃষ্টি জগতে যতগুলি জগৎ আছে, কুল কায়নাতে সমগ্র সৃষ্টি জগতে যা কিছু আছে, সমগ্র সৃষ্টি জগতের জন্য আমাদের নবী হলো ভীতি প্রদর্শনকারী। আরবি টু আরবি যে লুগাতের কিতাব, শব্দ ভান্ডার, অভিধান, সেগুলির মধ্যে উল্লেখ, নবী শব্দের অর্থ হলো যিনি আল্লাহর তরফ থেকে বাশির এবং নাজির, যিনি আল্লাহর তরফ থেকে সুসংবাদ দেন এবং ভীতি প্রদর্শন করেন, তিনাকে বলা হয় নবী। কোন কোন লুগাতে আছে মুখবিরুল গায়ব, যিনি, তিনিই নবী। আখবারা ইউখবিরু ইখবারান ফাহুয়া মুখবিরুন, যিনি আল্লাহর তরফ থেকে গায়েবের সংবাদ দান করেন, গায়েবের সংবাদ প্রদান করেন, তিনাকে বলা হয় নবী। এই দৃষ্টিতে এই আয়াতে আমার নবীজিকে নাজির বলা হয়েছে, ভীতি প্রদর্শনকারী বলা হয়েছে। এবং সীমানা হিসেবে আল্লাহ তাআলা নিজেই বলেছেন সমগ্র সৃষ্টি জগতের জন্য আমাদের নবীজি হলো ভীতি প্রদর্শনকারী। এখন আলা আবদিহি কেন বললেন, এর একটা হাকিকত খুঁজি। সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার দাদু ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন গো। এই আয়াতে আমার আল্লাহ নবীজির ইসরা শরীফ, মেরাজ শরীফ সম্পর্কে একটা ছোট্ট ইশারা দিয়েছেন। আসরা বি আবদিহি, তিনার বান্দাকে মেরাজে নিয়েছেন, ইসরা শরীফে নিয়েছেন। আমরা নবীজির মেরাজ বা ইসরা শরীফ বিশ্বাস করি, সেটা কি রুহানি না সশরীরে, স্বপ্নে না জাগ্রত অবস্থায়? এই জাগ্রত অবস্থাটা মুফাসসিরিনে কেরামের এক জামাত প্রমাণ করেছেন আসরা বি আবদিহি, এই আবদিহি শব্দটা দ্বারা। কারণ শুধুমাত্র
রুহু ব্যতীত মরা লাশের কোনো ইবাদত নাই, অথবা দেহ ব্যতীত শুধুমাত্র রুহুর কোনো ইবাদত নাই। রুহু এবং দেহ দুইটা যখন একসাথে হয় তখনই তার ইবাদত লাগে। যেহেতু আমাদের মরা লাশেরও ইবাদত নাই, রুহুরও ইবাদত নাই, দুইটা সমন্বিত ইবাদত, সেহেতু আবিদ তিনি হন যিনি ইবাদত করেন, আবিদুন তিনি হন যিনি ইবাদত করেন। তাহলে ইবাদত করনেওয়ালা আব্দুন বা আবিদুন হইতে হলে তাকে অবশ্যই রূহ এবং দেহ দুইটা লাগবে। এজন্য মুফাসসিরিনে কেরাম আসরা বি আবদিহি এর ব্যাখ্যা দিয়েছেন, আমার নবীজির মেরাজ হলো রূহ মুবারক এবং দেহ মুবারক সহ সশরীরে, এই আবদিহি শব্দ দ্বারা সশরীরে মেরাজের আখ্যা বা বিশ্বাস সমস্ত মুফাসসিরিনে কেরামদের মধ্যে প্রায় জমহুর এই কথাটাই বলেছেন। এখানে নাজ্জালাল ফুরকান আলা আবদিহি, এই আবদিহি শব্দ দ্বারা বুঝালেন কোরআন সেই নবীর উপরে নাজিল হয়েছে যিনি সশরীরে নবী। কতটুকু এরিয়ার নবী? শুধু এই পৃথিবীর জন্য নয়, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, সমগ্র সৃষ্টি জগতের জন্য আমাদের নবী আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জন্য তিনি যেমনি ভাবে সশরীরে নবী, সমগ্র সৃষ্টি জগতের জন্য তিনি সশরীরে নবী। এই হলো আলা আবদিহি এর রহস্য। আমরা এবার বিশ্ব কাকে বলে এটার একটু ব্যাখ্যা করি। আমার ওয়াজ চাইলেই সবাই শুনবেন না, এটা আমি জানি। আমার ওয়াজ সবার জন্য না, যারা ধার্মিক, যারা আকায়েদ বুঝে, ফাজাইল বুঝে, তাদের জন্য। আমাকে দেখতে কেউ আসে না, যারাই বসছে দুইটি কথা শোনার জন্য বসছে। আমার হাজার লক্ষ শ্রোতা লাগবে না, এক ঘোড়ায় এক চাবুক। এই জন্য বলছি, ওয়াজ শোনার ইচ্ছা থাকলে বসে যান। আমি একটা মিনিটও কোরআন হাদিসের বাইরে কথা বলবো না, অল্প করে শুনেন, কাজে লাগবে। তাহিরি সাহেব আমাদের গৌরব, ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন উজ্জ্বল নক্ষত্র। তাহিরি সাহেবের এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা রহমত আছে। ওনাকে দেখার জন্য হিন্দুরা পর্যন্ত আসে, ওনাকে দেখার জন্য ওয়াহাবিরাও আসে। সারাদিন বকছে, তাহিরিরে গালাগালি করছে, টিটকারি করছে, আজকে দেখার জন্য আসছে। এরকম আছে না ভাইজান? এটা পজিটিভ, নেগেটিভ না, পজিটিভ। আমি গুনাহগার মানুষ, এই মৌলভীবাজারে লেখাপড়া করেছি, এই মৌলভীবাজারে মোটামুটি জীবনের একটা বড় অংশ কাটাইছি। সেই হেতু আপনাদেরকে আমি বেশি সময় বিরক্ত করব না। আমার ওয়াজ অনেকে জানেন, অনেকে মুখস্থও জানেন, অনলাইনে তো কিছুটা শুনেন। তবে আকায়েদ শাস্ত্রে, ফাজাইলের শাস্ত্রে আমি কিছু কথা বলবো যেগুলি শুনলে আপনাদের কাজে লাগবে। মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন তো শুনছেন, নাইলে নাই। যারা শুনবেন শুনবেন, নাইলে নাই। দাদু ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব কাকে বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। নদী, নালা, খাল, বিল, সাগর, মহাসাগর, গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড, এগুলি থেকে থানা, উপজেলা, জেলা, এরপরে যান আপনি বিভাগ, দেশ, মহাদেশ, জঙ্গল, পাহাড়, পর্বত, সব কিছু মিলিয়ে স্থলভাগ, জলভাগ, এই পুরা পৃথিবীটাকে বলা হয় বিশ্ব। এই বিশ্বের উপরেও আরো কিছু আছে কিনা আমরা একটু দেখি। সূর্যকে কেন্দ্র করে সৌরজগৎ আছে, পৃথিবী নামক গ্রহ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, শনি গ্রহ, ইউরেনাস গ্রহ, প্লুটো গ্রহ, আরো কত গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ। সূর্যকে কেন্দ্র করে এই যে সৌরজগৎ, এটাকে বলা হয় মহাবিশ্ব। বলুন তো, বিশ্ব বড় না মহাবিশ্ব বড়? বোঝেননি মনে হয়। বিশ্ব বড় না মহাবিশ্ব বড়? আচ্ছা, আমরা নবীজিকে বিশ্ব নবী বলি, মহাবিশ্বের নবী বললাম না, শুধু বিশ্ব নবী বললাম। এবার দেখি মহাবিশ্বের উপরে কিছু আছে কিনা। একটা সৌরজগতের ব্যাখ্যা আপনারা জানলেন। সায়েন্সের দৃষ্টিতে এরকম হাজার লক্ষ কোটি নয়, মিলিয়ন বিলিয়ন নয়, অগণিত সৌরজগৎ, অগণিত সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়। আমরা যে গ্যালাক্সিতে আছি ওটার নাম হলো মিল্কি ওয়ে। এই একটা গ্যালাক্সির নবীও আমরা নবীজিকে বলি না, শুধু বলি বিশ্ব নবী।
কোথায় গ্যালাক্সি আর কোথায় বিশ্ব? আরো উপরে কিছু আছে কিনা দেখি। এরকম হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি নয় গো, অগণিত অগণিত গ্যালাক্সি মিলে, অগণিত অসংখ্য গ্যালাক্সি মিলে একটা ইউনিভার্স হয়। আমরা তো নবীজিকে ইউনিভার্সের নবীও বললাম না, শুধু বললাম বিশ্ব নবী। আরো উপরে কিছু আছে কিনা দেখি। এরকম অসংখ্য অগণিত ইউনিভার্স মিলে একটা মাল্টিভার্স হয়, অসংখ্য অগণিত মাল্টিভার্স মিলে একসাথে একটা সুপারভার্স হয়। আমরা তো নবীজিকে সুপারভার্সের নবীও বললাম না, শুধু বললাম বিশ্ব নবী। এর উপরে না জানে আল্লাহ কত কিছু সাজায় রাখছে, শুনলে আশ্চর্য হবেন। এই যে বিশ্ব, মহাবিশ্ব, গ্যালাক্সি, ইউনিভার্স, মাল্টিভার্স, সুপারভার্স, আরো যা কিছু, এই সবগুলি হলো প্রথম আসমানের নিচে। বলুন তো আমাদের নবী কি প্রথম আসমানের নিচের নবী? দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম, কুল কায়নাতে, এই সৃষ্টি জগতে যা কিছু আছে সমগ্র সৃষ্টি জগতের নবী আমাদের নবী। ঠিক না বেঠে? আমার নবী হলো কুল কায়নাতের নবী, সমগ্র সৃষ্টি জগতের নবী। সেখানে আমরা বলছি বিশ্ব নবী। কোথায় কুল কায়নাত আর কোথায় বিশ্ব? এই জন্যে আশিক যারা, আমার নবীর প্রেমিক যারা, তারা জেনে শুনে বুঝে আল্লাহর রাসূলের ব্যাপারে বিশ্ব নবী বলে। আমার নবী হলো কুল কায়নাতের নবী, সমগ্র সৃষ্টি জগতের নবী। আরেকটা আয়াত সূরা বনী ইসরাঈলের 107 নম্বর আয়াত, আল্লাহ পাক ইরশাদ করেন, আপনারা অনেকে পারেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, সমগ্র সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আমার নবীজি সমগ্র সৃষ্টি জগতের যেমনি ভাবে নবী, তেমনি ভাবে সমগ্র সৃষ্টি জগতের রহমত। ঠিক না ভাইজান? অতএব পবিত্র কোরআনের আলোকে একটা বিষয় আমরা আজকে জানলাম, যারা শুনলেন আপনারা জানলেন, আমাদের নবীকে বিশ্ব নবী বলা ঠিক না, বরং আমার নবী হলো কুল কায়নাতের নবী, সমগ্র সৃষ্টি জগতের নবী। যদি এই কথাগুলি বলতে পেশাল লাগে যে বলতে পারছেন না, তখন বলবেন আমাদের দয়াল নবী, তাও নবীর সম্মান ক্ষুণ্ণ হবে না। যদি বিশ্ব নবী বলেন, নবীর সম্মানটাকে ছোট করা হলো। আমরা যদি জেনে শুনে নবীর সম্মান ছোট করি, এটা কি উচিত হবে? জবান খুলে বলেন, উচিত হবে? বুঝালো নওয়াজ? আমার তো গলাও নাই তলাও নাই, এটা একটা গুলা গলা হইল বোমবাস্টিং মার্কা গলা। তবে দাদু, আপনাদেরকে যে তথ্যগুলি দিব, এগুলি আপনাদের কাজে লাগবে, আজ না হোক কাল কাজে লাগবে। দাদুরে, পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, কিন্তু আমরা নবীর মহব্বত নিয়ে কবরে যাইতে চাই, নবীর সাথে দুশ্মনী করে কবরে যাইতে চাই। আমরা অনেকেই শুনেছি, কোন কোন ভাইয়েরা বলে থাকেন যে আল্লাহ রসুল ইলিটারেট ছিলেন, অশিক্ষিত ছিলেন। নবীজি 1 2 3 1 2 3 ওয়াহিদ ইসনান সালাস এগুলি চিনত না। আমার নবীজির ব্যাপারে কথাগুলি বলে আর মনে মনে হাসি, তুমি কি শিক্ষিত হলে গো? পৃথিবীতে যত জ্ঞানী, গুণী, বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, যত মানুষ এসেছিল, বর্তমানে আছে, ভবিষ্যৎ আসবে, সমস্ত জ্ঞানী গুণীদেরও শিক্ষক আমার নবী। ঠিক না বেটে? আর আমার নবীর শিক্ষক হলো আল্লাহ পাক। ঠিক না বেটে? আচ্ছা ভাইজান, ধরেন আপনার আব্বাজান লেখাপড়া জানে না, স্কুল কলেজে মাদ্রাসায় পড়েনি, এমনি সত্য এরকম থাকতে পারে অনেকে, বাবা লেখাপড়া করেনি। আপনার সামনে যদি কেউ একজন বলে যে তোর বাবা একজন অশিক্ষিত, এই কথাটা বললে আপনার কি আনন্দ লাগবে? কি লাগবে? যদিও বাবা লেখাপড়া জানে না, কিন্তু আমার সামনে যদি আমার বাবাকে অশিক্ষিত বলে, আমার খারাপ লাগবে না?
কথা বলেন না কেন? লাগবে কিনা? যারা আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহাকে ইলিটারেট বলেছেন, অশিক্ষিত বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে, সে হলো সবচেয়ে বড় অশিক্ষিত। ঠিক না বেঠে? তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ রাসূলের দুশমনরা হুঁশিয়ার সাবধান। তাকবীর। আমি ওয়াজ আপনাদের বিরক্ত করব না, জোর করে ওয়াজ করব না, আমার অভ্যাস নাই। আর তাহির হিসাবের শ্রোতা হইল একরকম, আমার শ্রোতা হইল আরেক রকম। আমার শ্রোতা তাহির হিসাবের ওয়াজ বুঝবো, কিন্তু তাহির হিসাবের শ্রোতা আমার ওয়াজ বুঝবো না। কিছু কথা বলছে। এজন্য আমি বলি তাহির হিসাব আমারই ভাই, আমি ওনার ভাই। কিন্তু আপনাদের বলি, কষ্ট করে মাহফিলে আসছেন, মাহফিলে যখন আসছেন দয়া করে বসে যান, দাঁড়ায় থাকেন না। আমি কি তাহির হিসাবের মতো বলবো যে বসেন বসেন? বলবো? বললে তো আবার আরেক সমস্যা। একটু জিকির করেন, আমি গলাটা একটু ধার দিয়া নেই। বসেন, আমি আর 10 মিনিটের মতো কথা বলবো, কষ্ট দিব না আপনাদেরকে। 11টা বাজে, 11:15 মধ্যে আমি মাইক ছেড়ে দিব ইনশাআল্লাহ। এই সময়টা আপনারা দেন, বসেন, একটু জিকির হবে। আল্লাহ 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 নামের তরে সারলাম ভব সাগরে, মাওলার নামে আল্লাহর নামে আল্লাহ আল্লাহ আল্লাহর নামে সারলাম তরি, যাব আমি ওই পারে। আল্লাহ আল্লাহ নামের তরি সারলাম ভব সাগরে। আল্লাহ 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 নামাজ পড়ো রোজা রাখো, নবীর তরিকা সাইরো না। নামাজ পড়ো রোজা রাখো, আল্লাহ আল্লাহ। নামাজ পড়ো রোজা রাখো, নবীর তরিকা সাইরো না। আরে রোজ হাসরে মাওলার কাছে চলবে না রে বাহানা। আল্লাহ 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 নামের তরে সারলাম ভব সাগরে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? দাদু ভাই, পৃথিবীটা ছেড়ে চলেই যাব, যতদিন আসি নবীর পক্ষে থাকবো। যদি মরতেও হয় আমি নবীর পক্ষেই মরব, কারণ এই জগতেও নবীর তরিকা ছাড়া রাস্তা নাই, কবরের মধ্যে মিল্লাতে রাসূল ছাড়া উপায় নাই, হাসর মিজান ফুল ছাড়া তো আমার নবী ছাড়া উপায় নাই। কথা ঠিক না ঠিক? এই জন্য বাঁচতে হলে নবীর পক্ষে বাঁচবো, মরতে হলেও নবীর পক্ষেই মরব, এটাই সর্বশেষ কথা। যারা নবীজিকে অশিক্ষিত বলে, 1000 বার চিন্তা করে কথাটা বলার দরকার ছিল। বুখারী শরীফের 2য় হাদিস, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে এসে বললেন, ইকরা, পড়ুন। রাসূল পাককে জিবরাইল বলতেছেন ইকরা মানে পড়ুন। আল্লাহর হাবিব বললেন, মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা নই। এখানে কারিউন এটা ইসমে ফাইল, কর্তাবাচক শব্দ। জিবরাইল বলতেছেন পড়ুন। আল্লাহ রাসূল বললেন, আমি পড়নেওয়ালা নই, পাঠক নই, পড়তে জানি না বলেনি। নবীজি পড়তে জানি না বলেনি, বলছে আমি পড়নেওয়ালা নই। ইশারায় আল্লাহর হাবিব বললেন, জিবরাইল
এই দুনিয়াতে আমি পড়নেওয়ালা হিসেবে আসিনি, পড়ার জন্য আসিনি। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি গোটা সৃষ্টি জগতে যত জ্ঞানী গুণী আছে সবার শিক্ষক হিসেবে এসেছি। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আমার নবী কি পড়ার জন্য আসছে? হাজারবার চিন্তা করে কথা বলা উচিত। কত বড় শিক্ষিত হইছে, নবীজিকে অশিক্ষিত বলে। আবার বলে কি, নবীজি মূর্খ না, অশিক্ষিত। চিন্তা করেছেন? নবী মূর্খ নয়, অশিক্ষিত। বেয়াদব! আল্লাহর হাবিবের সাথে যে বেয়াদবি করে তার মতো বেয়াদব আর কেউ হইতে পারে না। দাদু, আমি আপনাদের আব্বাজানকে উদাহরণ দিয়ে বুঝিয়েছি। আপনার বাবাজানকে যদি বলা হয়, আপনার শ্রদ্ধেয় আব্বাজানকে যদি বলা হয় যে তোমার বাবা অশিক্ষিত, আপনার কষ্ট লাগবে। আমাদের নবীকে যখন বলা হয়েছে অশিক্ষিত, আমাদের কষ্ট লাগেনি? পৃথিবীর এমন কোন বিজ্ঞানী আছে যার জ্ঞান শক্তি আমার নবীর জ্ঞানের সমান? আল্লাহর হাবিবের একটা নাম হলো উম্মি, নবিয়ুল উম্মি। তিনি উম্মি নবী। উম্মি শব্দের অর্থ হলো, আমরা যে সঠিক অর্থটা লুগাতের আলোকে, মান লা ইয়াকরা ওয়া লাম ইয়াকতুব, যে পড়ে না এবং যে লেখে না তাকে বলা হয় উম্মি। যে পড়তে জানে না, লিখতে জানে না নয়, যে পড়ে না লেখে না। পড়তে জানে না, লিখতে জানে না এরকম না, পড়ে না লেখে না। বলবেন এটা কিভাবে অর্থ করলেন? আপনিও খেয়াল করেন, কোরআন শরীফের একাধিক জায়গায় আছে, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাজ জালিমিন। জালিম সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত করেন না। এখানে লা ইয়াহদি এর অর্থ কি হবে? যে আমি হেদায়েত, আল্লাহ হেদায়েত করতে পারেন না, এটা হবে? হেদায়েত করেন না কিন্তু করতে পারে, হেদায়েত করেন না কিন্তু করতে পারে। ঠিক তেমনি ভাবে লা ইয়াকরা ওয়া লাম ইয়াকতুব, এটা অর্থ হবে পড়েন না, লেখেন না, কিন্তু পড়তেও জানে, লিখতেও জানে। আমার নবী উম্মি নবী, তিনি লিখতেন না, পড়তেন না, কারণ দরকার ছিল না। নবীর পড়ারও নাই দরকার, নাই লেখারও দরকার নাই। আমার নবীর কথাই দলিল। ঠিক না বেঠে? পড়ার নারে তাকবীর, নারে রিসালাত, দয়াল নবী শত্রুরা হুশিয়ার সাবধান, ওলি আল্লাহ শত্রুরা হুশিয়ার সাবধান। নারে তাকবীর। পড়া এবং লেখার দরকার হয় তার যিনি দলিল দিতে হয়। যেমন আমি আপনাদেরকে দলিল দেওয়ার জন্য কিতাবের হাওলা দিয়ে আপনাদের পয়রা শোনাইতে হবে। আমার দলিল দেওয়া লাগবে, পড়া লাগবে, লেখাও লাগবে। আমার নবী কোনো দলিল দিয়া সাবিত করা লাগবে না। কোন লেখনী কিংবা কোনো পড়ার মাধ্যমে কাউকে দলিল দিতে হবে না। কোরআন যে আল্লাহর কালাম, ইসলাম আল্লাহর ধর্ম, মানবতার জন্য যা কিছু দরকার সব কিছুর প্র্যাকটিক্যাল কোরআন হলো আমার নবী নিজেই দলিল। ঠিক না বেঠে? নবীর লেখার দরকার নেই। লেখার দরকার হলো তার, যিনি অন্য একটা রেফারেন্স দিয়া তারপরে আরেকটা রেফারেন্স লেখার মাধ্যমে, পড়ার মাধ্যমে দিতে হবে। আমার নবী কারো রেফারেন্স দিতে হবে না। আল্লাহ যে আছে ওটারও দলিল আমার নবী। ঠিক না বেঠে? কোরআন আল্লাহর কালাম, এটারও দলিল আমার নবী। আমার নবীর লেখার দরকার নাই, এই জন্য লেখার প্রয়োজন হয়নি, লেখেননি। আমার নবীর পড়ার দরকার নাই বিধায় পড়ার লাগেনি। নবী যা বলেছে তাই দলিল, নবী যা করেছেন তাও দলিল, নবী যা সমর্থন করেছেন তাও আমাদের দলিল। ঠিক না বেঠে? বুঝতে হবে লেখাপড়া কার দরকার আর কার দরকার না, এটা বুঝতে হবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা নিসা আয়াত নম্বর 113, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। নবী গো,
আল্লাহ তাআলা আপনার উপরে কিতাব নাজিল করেছেন, হিকমত দান করেছেন, ওয়া আল্লামাকা এবং আপনাকে শিক্ষা দিয়েছেন মা লাম তাকুন তাআলাম, যা কিছু আপনার অজানা ছিল তা সবই আমার আল্লাহ আপনারে শিখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে আল্লামাকা শব্দটা হলো বাবে তাফঈলের সাররাফা এর ওজনে আল্লামা, এটা ফেলে মাজি অতীত কালবাচক শব্দ, অর্থাৎ আয়াত নাজিলের পরে শিক্ষা দিয়েছেন এমন নয়, বরং আয়াত নাজিলের আগেই আল্লাহ তাআলা নবীকে শিখাইছেন। সুবহানাল্লাহ বলেন। কি শিক্ষা দিয়েছেন? মা লাম তাকুন তাআলাম, যা কিছু নবীর অজানা তা সবই শিক্ষা দিয়েছেন। একটা বিষয় খেয়াল করেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, নবীজির উপর আল্লাহর যে অনুগ্রহ ওটা হলো আজিমা, অনেক বড়, বিশাল। দুনিয়ার সব মানুষের ইলমের ব্যাপার আল্লাহ তাআলা বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, দুনিয়ার সব মানুষের ইলমকে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সামান্য ইলম ছাড়া আর কিছুই দেই নাই। সব মানুষের ইলম হলো কালিল, কালিল, কালিল মানে সামান্য, অল্প। সমগ্র মানবতার ইলমকে আল্লাহ বললেন কালিল, সামান্য। আর শুধুমাত্র আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যা কিছু আপনার অজানা সব শিক্ষা দিয়েছি। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আমার নবীর উপরে শিক্ষা দেওয়ার ব্যাপারে যে করুণা এটা হলো আযীমা। দুনিয়ার মানুষের ব্যাপারে আল্লাহ বললেন কালিলা, আর নবীর ব্যাপারে বললেন আযীমা। চায়ের চামচ দিয়া যেমনি ভাবে প্রশান্ত মহাসাগরের পানি মাপ দেওয়া সম্ভব না, পৃথিবীর সব মানুষের ইলম দিয়া আল্লাহর নবীর ইলমকে মাপ দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। কেন? কালিল আর আযীম। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আমাদের ইলম হলো কালিল, সামান্য, আর নবীজির ইলম হলো আযীম। এজন্য দের বেটারি মোল্লায় লেখা নাই, পড়া নাই, সলিমউদ্দিন কলিমউদ্দিন ভাইসা টাইন টাইন খরা বুঝছনি, দেয়ালের ওই পারে কি আছে নবী তাও জানে না। খবরদার, সারা দুনিয়া ছেড়ে দিব, 7 রাজার ধন ছেড়ে দিব, আকাশ চুম্বী স্বর্ণের পাহাড় ছেড়ে দিব, আল্লাহর হাবিবের শান ও মানের বিরুদ্ধে যদি কথা বলা হয় হযরত ওমরের সেই অহংকার নিয়ে সুন্নি জনতা আবার তরবারি হাতে নেবে। বন্ধুরা আমার, আমি বেশি কথা বলবো না, তবে টাইম মনে হয় আছে আর একটু, আরো 3 মিনিট আছে, টেনশনের কারণ নাই, নো টেনশন, নো ফুর্তি। আমার নাম আলাউদ্দিন জিহাদি, আমি যা বলি ক্লিয়ার কাট কথা বলি, আমি আমার জন্য কথা বলি না, আমি দয়াল নবীর পক্ষে কথা বলি। আল্লাহর ওলি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনাওয়ালার পক্ষে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, এজন্য লক্ষ কোটি জনতা ওনাকে আজও ভালোবাসে। ঠিক না? এজন্য আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি। আওলাদ রাসূল সৈয়দ শাহ মুস্তাফা বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি উনাকে ভালোবাসি। কেন? উনি নবীর বংশ, উনি আল্লাহর ওলি। ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, খুব মনোযোগ। একটা ওয়াজ, আমার পুরান ওয়াজ, আমি ওয়াজটা একটু মনে করাই দিই আপনাদেরকে, এটা বলি শেষ করব। একজন মুরব্বী ওনার ছেলেকে 3 দিন ধরে খুঁজে পায় না, না পায়া দেওবন্দের বড় মুহাদ্দিস মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তিনার কাছে গেলেন, গিয়ে বললেন হুজুর আমার ছেলেটা 3 দিন ধরে আমি খুঁজে পাই না।
তো গাঙ্গুহি সাহেব নাকি নামাজের কায়দায় মুরাকাবার হালতে বসলেন, বসে চোখ বন্ধ করে আল্লাহর বান্দাই মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে ঘুরে আসলেন। ঘুরে এসে চোখ খুলেই বলতেছে, তোমার ছেলে তোমার ঘরের দুয়ারে আছে। ওই মুরব্বী দ্রুত গতিতে বাড়িতে গেলেন, 3 দিন ধরে ছেলে খুঁজে পায় না। বাড়িতে গেলেন, দৌড়ায় গিয়ে দেখেন ঘরের দুয়ারের সামনে ওনার ছেলে আছে। ছেলেকে পায়া বাবার আনন্দ, বুকে জড়ায় ধরে বলতেছে, বাবা 3 দিন কোথায় ছিলে তুমি? ছেলে ডাক দিয়ে বলে, আব্বা হুজুর গো, 3 দিন আগে একটা বদ জিন আমাকে ধরে নদীর চরে বা সাগরের চরে নিয়ে গেছে। ওখানে নিয়ে আমাকে ফেলে দিছে। আমি দেখি মানুষ নাই, জন নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই। আমি একা একা ওখানে ভয় পাচ্ছিলাম। হঠাৎ দেখি দেওবন্দের মুহাদ্দিস মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সেই সাগরের চরের মধ্যে হাজির। আমাকে হাতের বাহুর মধ্যে ধরলেন, এখানে ধরলেন। ধরার পরে ওই সাগর বা সমুদ্র বা নদী, ওই চরের মাঝখান থেকে আমি কিভাবে বাড়ির ঘরের দুয়ারে আসছি আমি বলতে পারি না। এই ঘটনাটা চরমোনাইর বর্তমান পীর সাহেব রেজাউল করিম সাহেব বলেছেন। অনলাইনে আপনারা বক্তব্যটা পাবেন, আমার কাছে আছে। এই বক্তব্য সত্য না মিথ্যা সেটা আমি কিছুই বলবো না, তবে যদি সত্য হয় বোঝা যায় আল্লাহর নবীর উম্মতের মাঝে এমন কিছু উম্মত আছে রে, যারা মুরাকাবার হালতে চোখ বন্ধ করে আল্লাহর দেওয়া ক্ষমতায় সারা পৃথিবী ঘুরে আসতে পারে। এখন যদি কেউ বলেন নবীজি আসতে পারে বললে শিরিক, নবী হাজির বললে শিরিক, কেউ যদি বলে তাহলে বুঝতে হবে উনি নবীজিকে ভালোবাসে না, উনি ওনার হুজুরকে ভালোবাসে। সমগ্র দুনিয়ার চাইতে নিজের জীবনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসে, ঠিক না বেঠে? ওমিয়া মানুষ মরে গেলে কবরে রাখবো না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে নবীর মিল্লাত, রাসূলের মিল্লাত ছাড়া কবরও জায়গা নাই। এই দুনিয়ার সবাই যে দিন আমায় ভুলিবে, প্রাণের রাসূল সেই দিন দেখতে আসবেন কবরে। আসবেন নি আল্লাহ রাসূল? আপনারা কি কেউ বেজার হবেন নবীজি আসলে? এমন কেউ কি আছেন যে আমার কবরের জন্য নবীজি না আসে? কেউ আছেন এরকম? ও মিয়া, আশিকের দাবি কখন নবীকে দেখবে? প্রত্যেকটা আশিক রাসূলের দাবি, মনে রাখা আশা যে কোন সময় নবীকে দেখবে, কখন ধরে নবী দেখবো। আমরা নবী দেখতে চাই কিনা? যেই মানুষটা খারাপ কোন অন্যায় কাজ করে ঘুমায় তখন সে ওই জিনিসটাই কল্পনাতে দেখে, স্বপ্নের মধ্যে। স্বপ্নের মধ্যে ওই থিওরিটা, ওই চিন্তাটা তার ক্যাচ করে এবং ওই দুঃস্বপ্নগুলি দেখে। যেই মানুষটা নবী দেখার আশায় ঘুমায়, প্রতিদিন সব ঘুমাইবার আগে নবীজিকে দেখার আশা করে, ওই মানুষটা যদি দুনিয়াতে নবীজিকে নাও দেখে, কবরে যখন দেখবে এমন সুন্দর একজন মানুষ সামনে হাজির, ওই মানুষটা নবী দেখার আশায় তার জিন্দেগি পার করে দিয়েছে। কবরে দেখার সাথে সাথে আমার সুন্দর নবীকে চিনে ফেলবে, ঠিক না বেঠে? কারণ এটাই ছিল তার ধ্যান ধারণা, এটাই ছিল তার চিন্তা। আর যারা সুদ, ঘুষ, হারাম, পাপাচার এগুলির সাথে জড়িত, অন্যায় করতে করতে মরবে, তাদের ওই টেনশনের কারণে মুনকার নাকির সওয়াল করবে, তারা মনে করবে আমার কোনো দোষ নাই। ওইরকম লা আদরি আমি জানি না, আমি জানি না, মানে জানি না মনে বললেই মনে হয় বাইসে যাবে, এরকম হয়তো ধারণা করবে। এজন্য নবীজি প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে আসে। 1 কোটি মানুষও যদি একসাথে কবরে যায়, প্রতিটা কবরে কবরে আল্লাহর নবী হাজির হয়। আমার কথা বেজার হয় না ভাইজান? নবীজিকে দেখতে চান?
আওয়াজে বোঝা গেল সবাই চান না। সবাই চান? দুইটা কাজ করবেন। এক নম্বর কাজটা হলো হালাল জিন্দেগি তৈরি করেন, হালাল জিন্দেগি। এক কথাই নিয়ে আসলাম। দুই নম্বরে মা বাবার খেদমত করেন। এই কনকনে শীতের রাত্রে মা জননী, কার মা জানেন শীতে কষ্ট করে, ভালো লেপ নাই, ভালো কম্বল নাই, একটা তোষক নাই, ভালো একটা বালিশ নাই, এমন মা কি বাংলাদেশে আছে না? আমি না জানি না আপনার ঘরের খবর, আপনি তো জানেন। আপনার মায়ের বাবার বিছনাটা, আপনার বাবার বিছনাটা কেরকম আপনি তো জানেন। শোনেন, 5 লক্ষ টাকা খরচ করে মক্কায় যাবেন হজ করতে, মা জননীর একটা লেপ কিনা দেস না? মারে লেপ কিনা দে, মারে খেদমত কর, মায়ের দোয়া লইয়া মক্কা যা, দেখবি যাওয়ার সাথে সাথে আল্লাহ তোরে কবুল করে লইছে। মা জননীর শীতে কষ্ট বলে তুমি হজ করবা, যাও, যায় লো বেশি করে যাও না, টেহা আছে ঘুরেও গা। আর নজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদাতুন, মা বাবার চেহারার দিকে তাকাইলে ইবাদত হয়। ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেন, মায়ের চেহারার দিকে 100 বারও যদি কেউ তাকায় 100টা হজের সওয়াব দেওয়া হয়। মা বাবার খোঁজ খবর নেবেন। আজকের মাহফিলের এটা একটা অন্যতম প্রধান মেসেজ। এই শীতের রাতে যদি কোনো মায়ের ভালো বিছানা না থাকে, ভালো বালিশ নাই, ভালো কম্বল নাই, লেপ নাই, তোষক নাই, কোনো বাবার কষ্টে রাত কাটে, কেউ যদি থাকে, আল্লাহর দোহাই লাগে ভাইজান, আপনাদের অনুরোধ করি কালকের মধ্যে মায়ের জন্য একটা ভালো শীতের কাপড় নিয়ে আসে, শীতের একটা লেপ বা কম্বল নিয়ে আসে। যদি টাকা না থাকে, গায়ের রক্ত বিচ্ছা মায়ের জন্য আনো। যদি গায়ের রক্ত না থাকে, এই মৌলভীবাজার আমার মুরব্বী, আমার গার্ডিয়ান জনাব শেখ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবকে আমি দেখা গেলাম, কারো গায়ে যদি রক্ত না থাকে, সামর্থ্য না থাকে, আমার নুরুল ভাইকে বলে গেলাম আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য একটা লেপ বা একটা কম্বলের ব্যবস্থা করবে। ভাইয়ের সাথে আমিও শরীক থাকবো ইনশাআল্লাহ। তারপর আজকের মাহফিলে আপনাদের অনুরোধটা করে গেলাম, এই শীতের রাত্রে মা বাপরে কষ্ট দিয়েন না। ও আমি আপনার স্ত্রী নিয়ে, আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে নিয়ে কত সুন্দর বিছানা আপনি ঘুমান, আপনার মা ভাঙ্গা করে কেন? আপনি কি জানেন এই মা এক সময় তাওয়াল দিয়া, বড় ভারী কাপড় দিয়ে আপনাকে ঢাকনা দিয়ে রাখছে যেন কোনো বাতাস না লাগে। সেই মা, কিছু ভাইরা আছে মেয়ে সন্তান হইলে খুশি না, আমার মেয়ে হয়েছে ছেলে হয় নাই, বুকা বুঝবি, অসুস্থ যখন হইবা, বিছানায় পড়ে যাইবা, তখন দেখবা ছেলে তার বউলিয়া ঘুরতেছে, টাকা আছে, কিন্তু মেয়ে থাকলে বাবার প্রস্রাব পায়খানা এসে পরিষ্কার করে, বাবার সেবা যত্ন করে। বেশিরভাগের কথাটাই বলছি, এরকম হয়। মেয়েরাই বাবার জন্য বেশি দরদি হয়। ছেলে ফোন দিলে, আব্বু আমার জন্য বাইসাইকেল আইনো, আমার জন্য মোটর সাইকেল আইনো, আমার জন্য টেলিভিশন কিনো, ওইটা তো ওইটা তো। আর মেয়ে ফোন দিলে কইবো, আব্বু তুমি কি ভাত খেয়েছো? বাস্তবতা বুঝবেন, মেয়ে সন্তানকে ডিনাই করবেন না। আল্লাহর হাবিব বলেন, যার ঘরে একটা মেয়ে সন্তান আছে তার ঘরে একটা জান্নাত আছে। যার ঘরে 2টা মেয়ে তার ঘরে 2টা জান্নাত, যার ঘরে 3টা মেয়ে তার ঘরে 3টা জান্নাত। মেয়ে সন্তানকে ডিনাই করবেন না। মেয়েরা মা বাবার খেদমতশীল হয়, খেদমতগীর হয়। মেয়েদেরকে আল্লাহ তাআলার তরফ থেকে মদিনাওয়ালার মাধ্যমে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মে মহিলাদের সবচেয়ে সুন্দর শান্তির ফয়সালা করেছে। মেয়েদের সম্পত্তির ভাগ স্বামীর জমি সম্পদ থেকে পায়, বাবারটা পায়, ভাইয়েরটা পায়, যে দিকে যাইবো সেই দিকে খালি পাইবো। মেয়েরা যেন কোনো দুয়ারে গিয়ে আটকায় না থাকে, এই জন্য মহিলাদেরকে সেই সম্মান, সেই মর্যাদা আল্লাহ দিয়েছে। অন্যান্য ধর্মে যায় দেখেন আর ইসলামের দিকে দেখেন, নারীদের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ইসলামে দেওয়া। ইসলাম একমাত্র ধর্ম যেই ধর্মে বলা হয়েছে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। অন্য কোন ধর্মে এরকম বলেনি। আমার আজও মনে পড়ে, আমি একাধিকবার ফুলতলির সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির বয়ান শোনার সুযোগ হয়েছে। সাহেব কেবলা মাঝে মধ্যে একটা হাদিস বলতো যে, সন্তান যদি মায়ের পায়ে চুম্বন করে, মান কাব্বালা রিজলা উম্মিহি,
কেউ যদি তার মায়ের পায়ে চুমা খায় সে যেন জান্নাতের চৌখাটে চুমা খাইল। এটা মাঝে মধ্যে বলতো, আমি এটা খুঁজে খুঁজে বাইর করছি, কোন কিতাবে সাহেব এটা বলতো না, কিন্তু হাদিসটা বলতো। আমি তালাশ করতে 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 পাই না, পরে শেষ পর্যন্ত পাইছি। দুররুল মুখতারের মুকদ্দমার মধ্যে পাইছি, হাদায়ের মুকদ্দমার মধ্যে পাইছি। মায়ের পায়ে চুমা খাও, যেই মোল্লা যে মুন্সি তোমাকে বলবে কদম বসি জায়েজ নাই, হেরে দাওয়াত দিও না। মাকে ইজ্জত করো, মায়ের পায়ে চুমা খাও। দেড় ব্যাটারি মোল্লা বহু বছর পরে, 70-80 বছর পরে এক নজদি মৌলবী স্বীকার করছে যে কদম বসি জায়েজ। আগে স্বীকার করতে, এতদিন পরে স্বীকার করো। আগের মানুষটিকে ভুল বোঝায় সুদ করলে গাধা পানি খায় কিন্তু গুলা করে খায়। মা বাবা বুজুর্গ উস্তাদ আল্লাহর ওলিদের কদম বসি করা যাবে কি যাবে না? সবাই বলেন যাবে কি যাবে না? নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধুরা আমার, মুরব্বী মানুষ জজবা উঠে গেছে, বলেন মারহাবা। আমারে খুব আদর করে উনি, উনিও কিন্তু একজন আলিম। আসলে প্রেমের জজবার, প্রেমের এবং জজবার কোনো বয়স নাই, এটা হব্বে রাসূল লাগে, ঠিক না বেঠে? আপনাদের মনে কি নবীর মহব্বত আছে? তাহলে এই মৌলভীবাজারের প্রাণকেন্দ্র থেকে স্মরণকালের সর্বোচ্চ শক্তি দিয়ে আজকে আমরা নবীর মহব্বত একটা স্লোগান দিব। যেই স্লোগানকে নজদি বাহিনী ফালতু স্লোগান বলেছে, সেই স্লোগানকে আমরা গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে আজকে দিব। দিব? দিতে রাজি আছেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে দাঁড়ায় রয়েছে যারা, তারা লড়ছে বেশি না, বেশি লড়ছে না, সবাই মিলে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। স্লোগানে বোঝা গেছে। জি বাবাজি, ভাইজান রাগ করতেছে, টাইম তো খেয়াল করছি না আমি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর কয়েক মিনিট যাই, অধৈর্য হবেন না। যারা মদিনাওয়ালার স্লোগানকে ফালতু স্লোগান বলে, আমি মনে করি সে নিজে একটা ফালতু, তার মধ্যে ফালতুই নাই, জাহিল। কিছু না পাইলে নাই, এই বেটা তুই ভাই সত্তা দিকে কি আমরা পাইছি। মদিনার সাহাবীরা আমার নবীর আগমনে ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছেন। মদিনার সাহাবীরা যে স্লোগান দিয়েছে সেটা জায়েজ না নাজায়েজ? চিৎকার দিয়ে বলেন জায়েজ না নাজায়েজ? কোথা থেকে হঠাৎ করে হঠাৎ কিছু কিছু আমদানি হয়, এইটা ফালতু, এটা জায়েজ নাই, এটা বেদাত। কিটা হয় ভাই? একটু সতর্ক হতে হবে। এই যে দেখছেন মানুষটা, এমনি এমনি বোঝা যায় একটা পাবলিক, কিন্তু অনেক বড় আলেম, অনেক মাহের আলেম, অনেক জাইয়েদ আলেম। আল্লাহ যেন ওনাকে সুস্থ রেখে হায়াত দারাজ করে, বলে না আমি। চোখে লাগে না তো, বাড়ির কাছে বয়ে দেখে না, লেগে দেখে না, বুঝেন না। দাদু ভাই আমার খুব মনোযোগ। তার হিসাবের আগে মাইক দিলে আমার ভালো আছে। আমি আইসি অনেক আগে, এসে পাশে দেখলাম, ওরে আল্লাহ রে, ফুলা ফাইনের ঠেলা কারে কয়। আমি কার এটি কই যায়? কো হুজুর, ওই যে তাই হিসাব আইতেছে তো, ওনার দেখার জন্য, ওনার ওয়াজ শোনার জন্য যাইতেছে। তা আমি কই মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা ভালো। কি কন? দুইটা কথা তো ভালো শুনে গেছে। তাই হিসাবের বিরুদ্ধে যে যাই কোক, উনি কইছে বসেন বসেন, এটা কি কইছে? এটা খারাপ কথা কইছে? মানুষ দাঁড়ায় জিকির করতেছে, দাঁড়াইয়া একটু মাথা লড়াইতেছে, হয়তো অনেকে সমালোচনা করবে, ওই নিয়তে বলছে বৈশা যান, বসেন বসেন। এটা খারাপ কি কইছে? এটা তো ভালো কথা কইছে, বৈশা যান, দাঁড়ায়েন না, বৈশা যান। ব্রাহ্মণবাড়ির ভাষা বসে যান এটাকে বলা হয় বৈশা যান। দাঁড়ানো মানুষগুলিকে যদি বসে যাওয়ার কথা বললে অন্যায় হয়, তো যেই মানুষগুলি বাঁশ বাইয়া সামিয়ানার উপরে বান্দরের মতো লটকায় থাকে, যেই মানুষগুলি জিকিরের নামে পীর সাহেবের উপরে লাফ মাইরা ফুটবল খেলে, তারা কি
এরা হইল বন্দর উপরে ডাবল বন্ধ। তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ওলি আল্লাহ দুশমনরা হুশিয়ার সাবধান ওলি আল্লাহ দুশমনরা হুশিয়ার সাবধান মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেব মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেব আমার নাম লাগতো না, আমি মৌলভীবাজারের লোকই, সারা বাংলাদেশ চিনে আমার মৌলভীবাজার হিসেবে। আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, আমি মৌলভীবাজার লেখাপড়া করছি, আমার শ্বশুর বাড়ি আবার এই জেলায়। তো সেই হিসাবে আমাকে সারা বাংলাদেশের এবং দেশের বাইরেও বহু জায়গায় সিলেটি সাপ, মৌলভীবাজারের সাপ এইভাবে কয় আমার। মৌলভীবাজার থাকতে কয়েকটা কিতাব লিখছিলাম, ওগুলাতে ঠিকানা দেওয়া আছে মৌলভী বাজার, এলাকার সবাই করে মৌলভীবাজারই। তো এটা আপনারা বদনাম না? আবার আমি কিন্তু এই দরগা মহল্লার ভোটার, বুঝছেন কিতা বাবু, বুঝছেন না দাদু ভাই আমার? খুব মনোযোগ দিয়ে শুনবেন গো। এই মুসিবতের যুগে, ফিতনার যুগে আমি বলবো আপনাদেরকে, আল্লাহর ওলিদের ছত্র ছায়ায় থাকেন, সুন্নি আলেমদের সাথে থাইকো। তুমি যেদিন দুনিয়ায় থাকবা না, এই নজদি বাহিনী তোমার জন্য দোয়া করবে না। যদি কেউ জানাজা পড়া দোয়া করে 4 দিনে, 10 দিনে, 20 দিনে, 40 দিনে, বছরে বছরে নামাজ পড়া মিলাদ পড়া জিয়ারত করে কেউ যদি দোয়া করে, তারা আমার নবীর পাগল সুন্নি জনতা। আমরা দোয়া চাই কিনা? নতুন নতুন মশলা সাপ্লাই হয় কয়দিন পরে পরে, বেদাত ইগো আঙ্গুরে দিলাও রে বা, মানে কি তাহলে কয়টা ইগো আমারে আমারে দিয়ে দিলাও রে বা, আঙ্গুরে দিলাও রে বা, এরকম নোয়াখালী আর সিলেটে মিলাইয়া। ওই যে এক লোক গান গাইছিল, আমার মায় নোয়াখাইলা, আমার বাবাই বরিশাইলা, আসি এখন মিল্লা জিল্লা কুমিল্লা। কয় হয়েছে ভাই সাহেব, 40 জিয়াফত করবেন না, এগুলি করলে গুনাহ হবে, কবরে আযাব হবে। তো ছেলে, বাপ মারা গেছে, মা মারা গেছে, হুজুর তাহলে কি করব? মা বাবার জন্য চাইছিলাম একটা ছোট্ট একটা জিয়াফত করে দোয়ার আয়োজন করতে, মানুষ এসে দোয়া করবে, আমি কিছু খরচ করতে চাইছিলাম। হুজুর তে কি করব? যদি গুনাহ হয় তাহলে তো করা যাবে না, কি করব? এগুলো আমাদের দিয়ে দাও, আমরা মাদ্রাসায় নিয়ে ছাত্র নিয়ে খেয়ে ফেলি, তোমার সওয়াব হবে। মাদ্রাসার দেওয়া, ছাত্রদেরকে নিয়ে খাওয়া খারাপ কাজ না, ভালো কাজ, কিন্তু মানুষের খাওয়াইলে না যায়, তোমরা খাইলে যায়। এই মশলাটাই আজগুবি মশলাটা কইতে গাইল, যে কইব আমরা দিলাম হেরে দাওয়াতি দিয়েন, কেমন হুজুর আমনু আসেন, আপনার ছাত্র নিয়ে আসেন, এলাকা মানুষ আসেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী 4টা ডাইল ভাত খাওয়াবো। আপনারা আমার বাড়িতে আমার মা বাবার লেগে দোয়া করে যাবেন। যে কবে যাইতাম না, টেহা দিলা ওইটা দিয়ে নি না, দাওয়াতে দিয়ে নি। টিয়ার পাগল টিয়া, সিটাঙ্গে একটা গজল আছে, টাকারে টিয়া কইতো, টিয়া আর টিয়া নাই হইসা নাই, কেনে যাব সোনার মদিনায়, আর টিয়া নাই হইসা নাই, কেনে যাব সোনার মদিনায়। আমার টাকা নাই, পয়সা নাই, কেমনে যাব সোনার মদিনায়? এই জন্য মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার কদম বসি করবেন, মা বাবার চেহারার দিকে তাকাবেন, মা বাবার খেদমত করবেন, এখানে আসল ইবাদত। একটা এলান দিয়ে দিই মাঝখানে, আমার বাবাজি বারবার বলতেছে, এই যে একটা জিনিস দেখছেন, এটা নালাইন শরীফ, আমার নবীজির কদম মুবারকের ছাপ আছে এখানে। আমি আমার ঘরের সবচেয়ে উঁচা জায়গার মধ্যে এটা রাখছি। আমি ঘরে ঢোকার সময়, বের হওয়ার সময় এটার দিকে একবার হলো তাকাইলে আমার দয়াল নবীর কদম মুবারকের কথা মনে হয়। এই যে একটা আছে নবীজির তাবাররুকাত, বরকতময় জিনিস। এই অনেক 15টা সিনারি আছে নবীজি কি ব্যবহার করত, এসবগুলি বরকতান ঘরের উঁচা জায়গার মধ্যে রাখবেন। ওমি একটা অন্যায় কাজ করতে গেলেও যদি নজর এটা পড়ে, এটার উসিলা আপনি ওই অন্যায় কাজটা করতেন না।
বরকতান ঘরের মধ্যে রেখে দেন বাবাজি। কত করে? এটা লেমিনেটিং করা তো 50 টাকা করে হাদিয়া ঘরে নিয়ে রেখে দেন মিয়া ভাই। দুইটা 100 টাকা ঘরে নিয়ে মহব্বতে, আল্লাহর হাবিবের মহব্বতে উঁচা জায়গার মধ্যে রাখবেন, তবে কোনো মতে বেয়াদবি করবেন না যেন। একটু জিকির হবে লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বসো। আমি প্রশ্ন একটা আসছে, এটার উত্তর দিয়ে শেষ করব। আপনাদের বিরক্তির কারণ হব না, বহুদিন পরে মৌলভীবাজার আসছে, এখনো খাইছি না। আপনারা লইয়া ইনশাল্লাহ শেষে খাবো নিয়ত করছি। আপনারা থাকবেন না আর কিছুক্ষণ? একটু লাইনে থাকেন। দরবার শরীফ থেকে ফোন আসছে। আপনারা জানেন আমি একটা দরবার শরীফে বিশ্ব জাকের মঞ্জিল আট্রসি দরবারের সাথে যুক্ত। ওই দরবার একজন নগণ্য খাদিম, একজন রাখাল, সেখান থেকে ফোন আসছে, অন্য ফোন ধরি নাই, এটাই ধরছি শুধু। আপনারা কি মাইন্ড করলেন নাকি? ওলি আল্লাহর দরবারে লেগে থাকতে হবে। হযরত শাহজালাল রহমাতুল্লাহকে ভালোবাসি, আল্লাহর ওলিদের ভালোবাসি, এতে কি ইজ্জত কমছে? ওলি আল্লাহদের ভালো না বাসলে ইজ্জত কমবে, ঠিক না বেঠে? শাহজালাল ইয়ামানি আব্দুল কাদের জিলানী তাদেরও তো ছিল পীর, জাননি তুমি। জগতের সব অলিগণ ধরেছে পীরের চরণ, আরে মুর্শিদ রাজি হইলেই রাজি আল্লাহ তাআলা। ও আমার খাজা বাবা, তুমি যে আমার কেবলা, চরণে রাইখো গো বাবা, কইরো না জোদা। দাওয়াত দিলাম, একবার যাবেন। আমিও ফুলতলি সাহেব বাড়িতে বহুবার গেছি, আবার যাব। শাহজালাল রহমতুল্লাহ দরগায় যাই, অনেক দরবারে যাই, এতে আমাদের কোন লস না। আমি গত বছর আজমিরে গেছি, সেরহেন শরীফে গেছি, ভারতের অসংখ্য মাজার জিয়ারত করে আসছি। আলা হযরতের দরগা সেই উত্তরপ্রদেশ বেরেলি শরীফ, ইমাম আহলে সুন্নাত আজিমুল বরকত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু, উনার মাজারে গেছি, যিনি প্রকৃতপক্ষে একজন আশিকে রাসূল। ওই সময়ে এই কলম সম্রাট নবীর সেনা যদি না থাকতো, তাহলে বাতিলরা নজদি বাহিনীরা পুরা ভারতবর্ষকে ওয়াহাবি আকীদা দিয়া ভরপুর করে দিত, ঠিক না বেটে? সবার অবদান স্বীকার করতে হবে। ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য, তরিকতের জন্য যে যেখান থেকে যতটুকু অবদান রেখেছে সবার অবদান স্বীকার করতে হবে আপনাকে, আর নাইলে হলো না। আমি সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, উনি আমাদের তরিকতের একজন শায়েখ, বড় একজন বুজুর্গ, আল্লাহর ওলি। এতে আলা হযরতকে আমি ভালোবাসি, এতে আমার ইজ্জত যায়নি। যারা যেখান থেকে যেই অবদান রাখছে সেই অবদানটাকে আপনাকে মানতে হবে, আজ হোক কাল হোক মানতে হবে, আর না হয় কোনোদিন ঐক্য আসবে না। না না, পীর যার যার, পীর যার যার, সুন্নিয়ত সবার। আমরা সুন্নিয়তের জন্য, মদিনাওয়ালার জন্য সবাই এক হব, ঠিক না বেটে? কোন স্বার্থের জন্য না, নবীর মহব্বতে। বন্ধুরা আমার, বেজার হলেন? কি ওয়াজ করব দাদা? ওয়াজ আর আওয়াজ, ওয়াজ নসিহত, ওয়াজ মুসিবত। আমি আট্রসি দরবারে গেছি, দরবারে বিশাল কামেল মাদ্রাসা, মাটি কাটতেছে, এটা নিয়ে সমালোচনা। এটা নতুন না। আট্রসি দরবারে যাই, মাটি কাটি, ওখানে গরুর রাখাল হিসেবে খেদমত করি, মানুষের খেদমত করি, নতুন না। কয় আট্রসি দরবারে আলাউদ্দিন জিহাকে মাটি কাটাতে লাগছে। পীরের দরবারে মাটি কাটাটাই হলো আত্মশুদ্ধির অন্যতম একটা পন্থা। আপনারা আপনার পীরের বাড়িতে যে খেদমত করবেন, বুজুর্গ এজেন না, দরবেশ আর ধরেবেশ, দরবেশ হওয়ার চেষ্টা করবেন, ধরেবেশ না। আমি দুই একটা প্রশ্ন আসছে, এগুলি উত্তর দিয়ে আমি শেষ করে দিব। এর আগে একটু জিকির হবে, ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। কারো প্রশ্ন থাকলে কমিটির মাধ্যমে দিবেন, এমনি ডাইরেক্ট না, কমিটির মাধ্যমে।
আল্লাহ 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 সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আল্লাহ আল্লাহ সবাই ডাকেন না আল্লাহকে ডাকতে কি লজ্জা লাগে আপনাদের আল্লাহ 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 আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ কোরআনে শুনেছি আমি নবী গুনাহগারের বান্ধব তুমিও আল্লাহ মারহাবা পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে ও নবী আপনাই না পাইলে আল্লাহ আল্লাহ ডাকেন না সবাই ডাকেন আল্লাহ সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আল্লাহ 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 মানুষ জিকির করলে কত ভালো লাগে দেখছেন নবী তুমি তো আল্লাহর বন্ধু আমায় পার কইরা দাও ভব সিন্ধু আল্লাহ কর বানা কর দয়া মহিমা তোমার ও নবী আপনাই না পাইলে আল্লাহ আল্লাহ সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটু সময় জিকির করলেন, আপনাদের কারো কোনো খারাপ লাগছে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির করলে দিল শান্তি হয়। আমি বহু দরবারে গেছি, আল্লাহর জিকির সব দরবারে আছে। সোনাকান্দা দরবারে গেছি, ওখানেও দেখছি আল্লাহর জিকির আছে। সারসিনা শরীফ, ফুরফুরা শরীফ, ফুলতুলি সাববাড়িতে জিকির নাই? সব ওলি আল্লাহর দরবারে জিকির আছে। দাদু প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। একটা প্রশ্ন এখানে আছে, আপনারা কি অনুমতি দিলেন প্রশ্নের উত্তর দেওয়ার? কারো কোনো অবজেকশন নাই তো? আচ্ছা আলহামদুলিল্লাহ। প্রশ্নটা পরে শোনাই। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সবাই উত্তর দেন, ওয়া আলাইকুম আসসালাম। আজানের আগে দুরূদ পড়া কি জায়েজ আছে? একটু বুঝে বলবেন। বুঝে বলার জন্য নাকি বুঝিয়ে বলার জন্য বলবেন? জয়নাল আবেদিন ভাই প্রশ্ন করেছেন, আজান কিংবা একামতের আগে আল্লাহর নবীকে সালাম দেওয়া এটা মুস্তাহাব, তবে আজানের অংশ নয়, একামতের অংশও না, এটা আলাদা। কেউ দিতেও পারেন, দিলে সওয়াব হবে, না দিলে গুনাহ হবে না। না দিলে ওয়াহাবি বলা যাবে না, আবার দিলে তাকে বেদাতি বলা যাবে না। দলিল তাবারানির মুআজামুল কবীরের মধ্যে বিশুদ্ধ সনদ একটা হাদিস উল্লেখ, সহিহ হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان بلال إذا أراد أن يقيم للصلاة
ইজা আরাদা ইউকিমা লিস-সালাতি ফাকালা আসসালামু আলান নবী। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মসজিদ নববীর মুয়াজ্জিন আমার দয়াল নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইজা আরাদা যখন তিনি ইরাদা করতেন ইচ্ছা করতেন আইয়ুকিমা লিস-সালাহ নামাজে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করতেন, নামাজে দাঁড়ানোর ইচ্ছা পোষণ যখন তিনি করতেন তখন তিনি বলতেন আসসালামু আলান নবী, নবীর উপরে সালাম, মানে নবীজিকে সালাম দিতেন। ইকামত এটাও নামাজে দাঁড়ানোর একটা ইরাদা, আযান সেটাও নামাজের ইরাদার জন্য দেওয়া হয়। আল আযানু সুন্নাতু মুআক্কাদাতুন লিস-সালাত বা লিল জামাআত, নামাজের জামাতের জন্য আযান দেওয়া হলো সুন্নতে মুআক্কাদা। পাঁচ ওয়াক্ত নামাজের আযান হয় নামাজের জন্য, নামাজের ইরাদার জন্য মূলত আযান, নামাজের ইরাদার জন্য ইকামত। এইজন্য ইকামতের আগে অথবা আযানের আগে কেউ যদি সময় সুযোগ পায় এবং নবীজিকে সালাম দেয়, এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় সেটা জায়েজ জায়েজ জায়েজ। কেউ যদি বলে নাজায়েজ, কোন চিল্লাচিল্লি নাই, দলিল দাও। কোন হাদিসে লেখা আছে এটা দেওয়া যাইতো না আযানের আগে নবীর সালাম? দলিল দাও, দলিল। আযানের আগে আপনি সালাম দিয়েন না, কোনো অসুবিধা নাই, আপনি গুনাহ হইতো না, আপনি ওয়াহাবি হইতেন না, আপনি সগীরা গুনাহ হবে না। কিন্তু আযানের আগে নবীর সালাম দিলে আপনি জ্বলে ওঠে কে? সমস্যাটা তো এখানে। সালাম দিছেন নবীকে, জ্বালাপুরা উঠছে আমনের, ঘটনাটা কি? সমস্যাটা তো এখানে। তবে কেউ যদি আযানের অংশ মনে করে সালাম দেয় তাহলে বিদআত, এটা গুমরাহি হবে। আযানের অংশ মনে করা যাবে না, ইকামতের অংশ মনে করা যাবে না। সময় সুযোগ পাইছেন, নবীজিকে সালাম দিয়ে তারপর এটা শুরু করছে, এটা সমর্থন আছে। আরো বহু দলিল আছে, আমি একটা দলিল দিয়ে শেষ করে দিলাম। হ্যাঁ, বাদাল আযান তো সুন্নাত, কাবলাল আযান হলো মুস্তাহাব, বাদাল আযান হলো সুন্নাত। কারণ সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, আযানের ব্যাপারে, আযানের জবাব দেওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলবে, সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে তোমরা আমার উপরে দুরূদ পড়ো। আযানের পরে নবীর দুরূদ পড়া কারো করে দৃষ্টিতে সুন্নতে মুআক্কাদা, আর আযানের আগেরটা সুন্নতে মুআক্কাদা না, এটা মুস্তাহাব, সওয়াবের কাজ। ইকামতের পরে আবার আসসালাতু আসসালামু আলাইকুম লাগাই দেন, ইকামতের আগে। আল্লাহ তাআলা আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুক, বলে না আমি। আমরা নবীজির সালাতু সালাম চাইনি, সবাই কোন চাই কি না? সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী, আমরা গুনাহ, মন থেকে বলেন সালাতু সালাম এ নবী গো আমরা গুনাহ কোরআনে শুনেছি আমি, ও নবী গুনাহগারের বান্ধব তুমিও, পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে, নবী পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে, এ নবী গো আমরা গুনাহ সালাতু সালাম জানাই দরুদ আপনার পরে নবী গো আমরা গুনাহ। নবী সালাত সালামের বিরুদ্ধে যায়েন না, আল্লাহ দোহাই লাগে। আপনি সালাম দিছেন না, এটা একটা লাইন, কিন্তু আরেকজন সালাম দিলে আপনি এটার বিরুদ্ধে দাঁড়াইয়েন না। যে লোকটা সালাম দিতেছে সে তার মনের থেকে মহব্বত করে আমার নবীর সালাম দিতেছে। বাইরে হুব্বে রাসূলে হাত দিস না, নবীর মহব্বতের উপর হাত দিস না। ভাই তুমি সালাম দাও না, তোমার কোনো গুনাহ নাই, তোমার উপর শরীয়তের কোনো হক নাই, তোমার কোনো গুনাহ নাই। কিন্তু একটা মানুষ যদি তার মনের সম্পূর্ণ আবেগ দিয়ে আমার নবীর সালাম দেয়, এটার বিরুদ্ধে দাঁড়াইস না, দাঁড়াইস না। ইহ জগতে, কবরে, হাসরে, মিজানে, যেখানে যাইবা আমার নবী ছাড়া কোনো বান্ধব নাই। বন্ধুরা আমার, আর কোন প্রশ্ন আছে?
একটাই ওই যে সালাম দিয়েছেন প্রশ্নকারী, আসসালামু আলাইকুম, সবাই মিলে উত্তর দেয় ওয়া আলাইকুম আসসালাম। ওই লোকটা বেশি করে দোয়া পাক, আমি একা দিলেও পারতাম, আপনাদের সবাই এনে দিলাম, সবার পক্ষ থেকে প্রশ্নকারী দোয়া পাইল, ওনার লস হইল না। তাজিমি সেজদা কি? কোরআন ও হাদিসের আলোকে এর এটা কি? বুত, আচ্ছা বুঝি দলিল কি, যাই হোক বেশি শিক্ষিত মানুষ লেখলে মনে হয়। ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী তাজিমে সেজদার একটা কিতাবই লেখছে আলাদা। ওই বইটা আপনারা যদি পড়েন, সময় পাইলে পড়েন, সংগ্রহ করে নিয়ে। অন্যান্য নবীদের কোন কোন নবীর শরীয়তে তাজিমি সেজদা বৈধ ছিল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এছাড়াও অসংখ্য কিতাব উল্লেখ, শরীয়তে মুহাম্মাদিতে বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে তাজিমি সেজদা মানসুখ হয়ে গেছে, এটা রহিত হয়ে গেছে। ইউসুফ নবীর যুগের বিধান, আদম নবীর যুগের বিধান, কোন কোন নবীর যুগের বিধান এই যুগে চলবে না, এই যুগে চলবে আখিরি নবীর বিধান, ঠিক না বেঠে? আমাদের নবীর শরীয়তে তাজিমি সিজদা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়ার অনুমতি নাই। কেউ যদি আল্লাহ মনে করে কিংবা আল্লাহর মত মনে করে কোন পীর, কোন মাজার অথবা কাউকে, কোন গায়রুল্লাহকে, কোন মূর্তিকে, কোন দেব দেবীকে, কোন আগুনকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর মত মনে করে যদি কেউ সিজদা দেয় তাহলে শিরক হবে, সাথে সাথে সে লোকটা মুশরিক হয়ে যাবে। আর যদি কেউ ইবাদতের নিয়তে আল্লাহ মনে করে নয়, এমনিতেই তাজিমান সিজদা দেয়, তাহলে এটা হারাম হবে। হারাম, 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 চূড়ান্ত কথা এটাই। সহিহ ইবনে হাব্বানের মধ্যে উল্লেখ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ঘটনা বলি শুনেন, বলবো কি ভাইজান? এই ঘটনাটা সনদ সহকারে মুসনাদ ও বাজ্জারের মধ্যে আছে, শিফা শরীফে, মাদারুজুন নবুয়তে আর অন্যান্য কিতাবে আছে। একজন ইহুদি নবীজির কাছে এসে বললেন, আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে আমাকে একটা নিদর্শন বা প্রমাণ দেখান। নবীজি বললেন, কি দেখতে চাও? তখন ওই ইহুদি বললেন, ওই যে অদূরে একটা গাছ দেখা যায়, গাছটা যদি শূন্যের উপর দিয়ে উড়াইয়া আপনার কাছে আনতে পারেন তাহলে আমি বিশ্বাস করব আপনি আল্লাহর নবী। নবীজি বললেন, তুমি ওই গাছের কাছে গিয়ে বলো আমি নবী মুহাম্মদ মুস্তাফা ওই গাছকে আমার কাছে আসার জন্য ডাকছি। ইহুদি মনে মনে খুশি যে গাছ তো আর আসবে না, এই তো ধরা খেয়ে গেল। সে হাঁটতে হাঁটতে গাছের কাছে যাইয়া কয়, গাছ রে গাছ, নবী মুহাম্মদ মুস্তাফা তোমাকে ডেকেছেন, বলে সে চলে আসবে। হঠাৎ লক্ষ্য করে দেখে পিছন দিকে আওয়াজ শোনা যায়, মাথাটা ঘুরাইছে, পিছন দিকে চেহারাটা ঘুরালেন, ঘুরে দেখলেন মানুষ যেমনি ভাবে কোমর ফোটায় ঘুরা, এই গাছটা আল্লাহর কুদরতি শক্তি দিয়া ঘুরা গুড়াটা ভেঙে ফেললেন। গাছের ডালপালাগুলি পাখির ডানার মতো এইভাবে উড়াল দিয়া দিয়ে আল্লাহ রসুলের সামনে এসে হাজির হয়ে গেছে। ইহুদি দেখে তো অবাক। আমার জানা মতে হাদিসটা জাল নয়, আল হাদিস, গ্রহণযোগ্য সনদ এটা। গাছ এসে আমার নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছে সালাম দেয় নবীকে। ওই ইহুদির সামনে নবীজি বলেন, গাছ বলো তো আমি কে? গাছ পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি দৃশ্য দেখলো, নবীজি ইশারা দিলেন, তুমি চলে যাও। গাছ উড়াল দিয়া দিয়ে আগের জায়গায় যায়া এমন ভাবে সেটিং হইছে কেউ দেখলে বিশ্বাসই করবে না গাছটা উঠে আসছে। ইহুদি আবার ডাক দিয়া কই, নবী গো, আমার বিশ্বাস হয়েছে আপনি আল্লাহর নবী, কারণ গাছ নবীর কথা ছাড়া অন্য কারো কথা শুনবে না।
আপনি আমাকে ঈমানের কলেমা পড়ায়া দেন। আপনারাও পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ওই লোকটা হয়ে গেল মুসলমান, মুসলিম সাহাবী। ভালো আছেন ভাইজান? আগে ছিল ইহুদি, এখন হইল মুসলিম এবং সাহাবী। এখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় মনে চায় আপনাকে একটা সেজদা দিব। নবীজি বলেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই। যদি থাকতো তাহলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর প্রতি সেজদা দেওয়ার অনুমতি দিতাম। নবীজি সেজদার অনুমতি দিলেন না। তখন ওই সাহাবী বলতেছে, নবী গো, তাহলে আমাকে অনুমতি দেন, আমি আপনাকে একটা সেজদা তো দিতে পারবো না, আপনার কদম মুবারক একটা চুমু দিব। আমি ওই কদমে চুমা খাবো, আমি ওই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী। বলেন সবাই, পাইলে নিরালায় গো নবী। দাদু ভাই আমার, নবীজি যখন কদম বসি করার অনুমতি চাইলো, তখন নবীজি তাকে অনুমতি দিলেন। ওই সাহাবী নবীর কদম বসি করলেন। অতএব তাজিমি সেজদার নামে হোক আর যেই নামে হোক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, নিষেধ, হারাম। কদম বসি করবেন, আল্লাহর ওলি দেখে কদম বসি করবেন, মা বাবারে কদম বসি করবেন, বুজুর্গ উস্তাদকে কদম বসি করবেন। এক্ষেত্রে আমি একটা পরামর্শ দিই, যেহেতু ফিতনার যুগ, যেখানে সেখানে যাকে তাকে কদম বসি করবেন না। এখানে ধরেন আমাদের এই মাওলানা সাহেব, উনি আছেন, উনি বড় একজন আলিম। একটা ছেলে আইসা যদি না পায়ে চুমা খায়, অনেকে মনে করবো সেজদা করছে, মানুষের বিভ্রাট হবে, ভুল বুঝাবুঝি হবে। এখানে না, খাস মজলিসে কদম বসি করবেন, যেখানে সবাই সেজদা কি আর কদম বসি কি বুঝে ওখানে করবেন, তাহলে মানুষ ফিতনায় পড়বে না। যেখানে সেখানে না, যাকে তাকে না, কদম বসি সবাইকে না। সালাম যেকোনো মুসলিম, আসসালামু আলাইকুম। আর একটু সময় সুযোগ হয়েছে মুসাফা করলেন, দুইটা হাত মিলাইলেন। আর একটু সময় সুযোগ হয়েছে মুআনাকা করলেন, কুলাকুলি করলেন। কিছুদিন আগে দেখি অনলাইনে ওহাবি মোল্লায় এক কুলাকুলি করুন যাইতো, ঈদের পরে, ঈদের নামাজের পরে মুআনাকা করি না, কয়টা বেদাত। আমি চিন্তা করে গেলাম, এইটা বেদাত হওয়ার কারণটা কি? আল্লাহ রাসূল মুআনাকা করছে, সাহাবারা করছে, এটা তো বেদাত হওয়ার কোনো কারণ না। ঘটনা তালাশ করে করে দেখি যে মোল্লাই ফতোয়াটা দিছে, এর ফ্যাট বড়, ফরের বাড়ি খাইতে খাইতে ফ্যাট একটু বড় হয়ে গেছে, তো এখন কুলাকুলি করলে বুকের সাথে বুক মিলে না, ফেটে ফেটে বাইরে বেরিয়ে হয়। এই জন্য হ্যাঁ ফতোয়াই সাপ্লাই দিয়ে দিয়েছে কুলাকুলি বেদাত। এই জন্য ভাইজান যেখানে সেখানে নয়, যাকে তাকে না, কদম বসি খাস ব্যক্তিদেরকে যারা উপযুক্ত এবং খাস মজলিসে করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাইদের উপরে, ফাজাইলের উপরে থাকার তৌফিক দেন, বলেন আমিন। যতদিন বাঁচবেন নবীর পক্ষে বাঁচবেন, যদি মরতে হয় নবীর পক্ষে মরবেন। ইন্না লিল্লাহ। এটা নতুন ওয়াজ ধরন লাগবে অনেক, আগে কইলেন আমি 15-20 মিনিট অন্তত কইতাম, এখন আবার নতুন করে এটা কেমনে কইতাম। বর্তমান যুব সমাজ ইসলামী সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে। সঠিক ইসলাম ও আহলে সুন্নাত ওয়াল জামাত চর্চার জন্য কিছু সঠিক বইয়ের নাম বলে দিলে উপকৃত হব। ও মিয়া, কার বইয়ের নাম তোমার কেডা খুশি হইব, কেডা বেজার হইবে, তো আরেক জ্বালা। সুন্নি আকীদায় বিশ্বাসী যে কোনো আলিমের বই পড়ে, লম্বা ওয়াজ করা কি বেদাত বলেছেন? ওই এক জনৈক মৌলবী, ইন্টারন্যাশনাল জাহেল, লম্বা ওয়াজ যেখানে করার দরকার ওখানে লম্বা ওয়াজ করতে হবে, যেখানে শর্ট ওয়াজ দরকার সেখানে শর্ট ওয়াজ করতে হবে, স্থান কাল পাত্র বুঝা কাজ করতে হবে। আল্লাহর নবী শর্ট ওয়াজের কথা বলছে, করছে, আবার বেশি লম্বা ওয়াজও করছে। মুসলিম শরীফের একটা হাদিস মনে হয়েছে, বলে ফেলি। এই লোকটা একটা ফিতনাবাজ, কয়দিন পরে পরে নতুন নতুন একটা ঝামেলা পাকায়। আমার মনে হয় রাষ্ট্রীয় পর্যায়ে তার ওয়াজ নসিহত বন্ধ করে দেওয়া উচিত।
তাকে মুহাক্কিক মুত্তাকি কোন বড় আলিমের সোহবত নেওয়া উচিত। তাকে আগে ভাষা জ্ঞান শেখা উচিত, কার সম্পর্কে কোন শব্দগুলি ব্যবহার করা যায় না, শব্দ চয়ন, ভাষা জ্ঞান, স্থান কাল পাত্র, মুবতাদে হাল, হাল জুল হাল এগুলি বোঝা উচিত। এগুলি যতক্ষণ না শিখবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার করব, এই বেয়াদব বক্তাকে আপনি থামান। কখনো বলতেছে মা খাদিজাতুল কুবরা ইনটেক ছিল না, ভার্জিন ছিল না। বেয়াদব, বেয়াদব বলস কি, বলে কি? মক্কার শহর থেকে সেই 13 কিলোমিটার দূরে জাবালে নূর পাহাড়ের উপরে 2.5-3 ঘন্টা লাগে এই পাহাড়টা বেয়ে উঠতে। এত বড় পাহাড় বেয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা দৈনিক 2 বেলা খাবার আমার নবীকে দিয়ে আসতেন। নবীজির স্ত্রীগণের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতো মা খাদিজাকে। সেই খাদিজাতুল কুবরা সম্পর্কে শব্দগুলি বলেছে, একটা বারের জন্য সরিও বলল না। মানে ভিডিও মনে একটা ছাড়ছে, এই জন্য এই সমস্ত বক্তারা ওয়াজ করলে মানুষ বিভ্রান্ত হবে। প্রশাসনিক পর্যায়ে তাদের ওয়াজ নসিহত বন্ধ করা উচিত। ওয়াজ আগে শিক্ষক, তারপরে ওয়াজ। মুসলিম শরীফের মধ্যে উল্লেখ একটা হাদিস বলেনি, عن عمرو بن الأخطاب الأنصاري رضي الله عنه قال صلى بنا النبي صلى الله عليه وسلم الفجر فصعد المنبر فخطبنا حتى حضرت الظهر فنزل فصلى ثم صعد المنبر فخطبنا حتى حضرت العصر فنزل فصلى ثم صعد المنبر فخطبنا حتى غربت الشمس। আমর ইবনুল আখতাব আল আনসারী বলেন, মদিনার কামলিওয়ালা নবী আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন, করেই মিম্বর শরীফে দাঁড়ালেন। ফাখাতাবানা, আমাদের কাছে বয়ান করা শুরু করলেন। এমনকি জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এত লম্বা সময় বয়ান করছে। এরপরে নবী মিম্বর থেকে নামলেন, জোহরের নামাজ আদায় করলেন। সুম্মা সাঈদাল মিম্বার, এরপর আবার মিম্বরে দাঁড়ালেন, এরপর আবার বয়ান শুরু করলেন। এমনকি আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। এরপরে নবী মিম্বর থেকে নামলেন, আসরের নামাজ আদায় করলেন। সুম্মা সাঈদাল মিম্বারা, এরপর আবার মিম্বরে দাঁড়ালেন। সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত নবীজি বয়ান করলেন। সাহাবায়ে কেরাম বলেন, ফাখবারানা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। ওই দিনের ওই বয়ানে আগে 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 যা যা কিছু হয়েছে, কিয়ামত পর্যন্ত যা যা কিছু হবে, সব আল্লাহর নবী আমাদের বলে দিয়েছে। অতএব যেখানে লম্বা বয়ান দরকার সেখানে লম্বা, যেখানে খাটো ওখানে স্থান কাল পাত্র বুঝে। ওই মৌলবীর মনে হয় দিনে আরো 2-3টা মাহফিল ছিল, এলাকা মাসালা দিয়ে দিয়েছে, লম্বা ওয়াজ করতে যেত না। আছে আছে আর আছে। আকামতের সময় হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়ানো কি মুস্তাহাব। হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানো ইমাম মুক্তাদি সবার জন্য মুস্তাহাব। সুন্নাহ কি, এটা সুন্নত। সুন্নতের 2টা ক্লাস আছে, মুআক্কাদা আর এটা জায়েদা। এটা হলো জায়েদা পর্যায়ের একটা সুন্নত। বলবেন এটার দলিল কি? মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে উল্লেখ, আন উম্মি হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم في بيته فإذا قال المؤذن حي على الصلاة نهض رسول الله صلى الله عليه وسلم للصلاة। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ঘরে ছিলেন, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলেছেন তখনই নবীজি নামাজের জন্য দ্রুত গতিতে দাঁড়ালেন। এই হাদিসটা একেবারে ক্লিয়ার। অন্যান্য হাদিসে কাদ কামাতিস সালাহ এর কথা আছে। ফুকাহায়ে কেরাম, হানাফি মাযহাবের আইম্মায়ে কেরাম সবাই এই মাসালাটা একমত। ইমাম যদি আগে থেকে মসজিদে হাজির থাকে তাহলে তিনি এবং মুসল্লিরা বসবেন, এবং মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ ইকামত দিবেন। যখন হাইয়া আলাস সালাহ বলবেন তখন ইমাম মুক্তাদি সবাই দাঁড়াবেন। এটাই হলো সুন্নত তরিকা। আর ইমাম সাহেব যদি আগে থেকে মসজিদে না থাকে, আল মুহিতুল বুরহানির মধ্যে উল্লেখ, ইমাম যখন মসজিদে প্রবেশ করবে তখন মুসল্লিরা সবাই দাঁড়াবে ইমামের সম্মানে। সেটা ইবতিদা ইকামত হইতে পারে, ইমামের সম্মান। 2 রকম মাসালা আছে এখানে।
আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। আচ্ছা, আজকে আন্না আসেন আমরা সবাই মিলে দাঁড়ায়া মদিনার কামলিওয়ালা নবী আমাদের দয়াল নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি ওগো দয়াল নবীজি আমরা আপনি যে হাজির নাজির দুই জাহানে এ বিশ্বাস আছে মোদের মনে দেখি না গুনাহগার দুই নয়নে দিও গো দেখা মোহরনে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীদের সম্রাট হইয়া আসিলেন আরবের মক্কায় উম্মতের বাগান সাজাইয়া লুকাইলেন নূরে রোজায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আরশকা কাবা মদিনা বর্ষকা কাবা মদিনা কাবা কাবা মদিনা জন্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী Ya Habib